যে কোনো টেন্সের স্ট্রাকচার আমরা তৈরি করতে পারবো বেসিক 3টা রুলস যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের টেন্সের স্ট্রাকচার মুখস্থ করা লাগবে না। তাহলে আমরা 3টা বেসিক রুলস কার শিখব? ভার্বের। আমরা জানি ভার্বকে 2টা ভাগে সাধারণত আমরা ভাগ করি, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। একটা কি? প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে প্রিন্সিপাল ভার্বকে কি করবে? সহায়তা করবে। আমরা অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব এই রিলেটেড আমরা 3টা বেসিক রুলস শিখব। এই 3টা বেসিক রুলস যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা যে কোনো টেন্সের স্ট্রাকচার খুব সহজেই তৈরি করতে পারবো। আচ্ছা, বেসিক রুলসগুলো কি কি? 1 নাম্বার হচ্ছে মডেল ভার্ব। কি ভার্ব? মডেল ভার্ব। এটা মনে রাখবা সবসময়, এটা আমাদের রাইট ফর্ম ভার্বের জন্য খুব কাজে লাগবে। মডেল ভার্বের পর সবসময় ভার্বের বেস ফর্ম বসে, ভার্ব এর বেস ফর্ম বসে। মডেল ভার্বের পর ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম। এই মডেল ভার্বগুলোর মধ্যে 2টা মডেল ভার্ব আছে, শ্যাল আর হচ্ছে কি? উইল। শ্যাল উইল। শ্যাল উইল বসে সকল ফিউচার টেন্সে। শ্যাল উইল বসে কোন টেন্সে? সকল ফিউচার টেন্সে। সকল ফিউচার টেন্সে বসে। এটা কি মনে থাকবে? শ্যাল উইল বসে কোন টেন্সে? সকল ফিউচার টেন্সে। আর আমরা এখানে স্ট্রাকচারটা কি মনে রাখছি যে মডেল ভার্বের পর সবসময় ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। যেরকম আমি যদি বলি আই শ্যাল, মনে করো আছে মিটস আছে, মিট আছে, মিট আছে ইউ। এখন দেখো আমরা বলছি কি মডেল ভার্বের পর ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম। অর্থাৎ বেস ফর্ম কখনো পাস্ট ফর্ম হয় না, বেস ফর্মের সাথে কখনো এস বাই এস হয় না, বেস ফর্ম কখনো পাস্ট পার্টিসিপলকে বুঝায় না। বেস ফর্ম হলো মূল ফর্মটা। তাহলে এখন দেখো তো এনে মিটের সাথে কিন্তু এস আছে, তার মানে এটা মূল ফর্ম না। এনে কিন্তু এমইটি মিট, এটা ভার্বের পাস্ট ফর্ম আছে, তার মানে কি এটা মূল ফর্ম? আচ্ছা, তাহলে মডেল ভার্বের পর কি বসবে? ভার্বের বেস ফর্ম। তাহলে এখানে সঠিক উত্তর কি? মিট। কথা কি ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি দেখলাম? মডেল ভার্বের পর ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম। আর মডেল ভার্বের মধ্যে 2টা মডেল ভার্ব আছে, কি কি? শ্যাল উইল, এটা বসে সকল ফিউচার টেন্সে। এটা কি মনে রাখতে পারবা? সকল ফিউচার টেন্সে কি বসে? শ্যাল উইল। আচ্ছা, 2 নাম্বার হলো হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের পর সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। কোন ফর্ম বসে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল। আচ্ছা, তাহলে হ্যাভ ভার্বের পর কোন ফর্ম বসে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, হ্যাভ ভার্ব আমরা জানি হ্যাভ, হ্যাজ, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, এটা পাস্ট ফর্ম কি? হ্যাড। আচ্ছা, হ্যাভ ভার্ব বসে মনে রাখতে হবে সকল পারফেক্ট আছে। হ্যাভ ভার্ব বসে কোনটা আছে? সকল পারফেক্ট আছে। মনে রাখতে পারবা? হ্যাভ ভার্ব বসে কোনটা আছে? সকল পারফেক্ট আছে আমাদের হ্যাভ ভার্ব বসে। তাহলে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো হ্যাভ, হ্যাজ, পাস্ট ফর্ম হচ্ছে কি? হ্যাড। মনে করো আমি এখানে লিখলাম আই হ্যাভ, মনে করো সিস আছে, সি আছে, সো আছে, সিন আছে, ঠিক আছে? এরপরে আছে হিম। তাহলে দেখো সিস ভার্বের সাথে এস হয়েছে, তার মানে এটা হবে না প্রেজেন্ট ফর্ম। সি এটা ভার্বের বেস ফর্ম হইতে পারে, প্রেজেন্ট ফর্ম হইতে পারে, এটাও হবে না। সো ভার্বের পাস্ট ফর্ম। কিন্তু আমরা জানি কি হ্যাভ এর পর ভার্বের কোন ফর্ম বসবে? হ্যাভ এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে কোনটা হবে? সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি? সিন। সি, সো, সিন। এটা কি মনে থাকবে? তাহলে হ্যাভ ভার্ব বসে কোনটা আছে? সকল পারফেক্ট আছে আমাদের হ্যাভ ভার্ব বসে। আর হ্যাভ এর পর যে ভার্বে আসুক, ভার্বের কোন ফর্ম বসে? ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। মনে থাকবে? হ্যাভ ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে বসে কোনটা আছে? সকল পারফেক্ট টেন্সে। আর হ্যাভ ভার্বের পর ভার্ব আসলে ভার্বের কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে বেসিক রুলস আমরা কিন্তু 2টা শিখলাম। 3 নাম্বারটা আসে। 3 নাম্বার হলো বি ভার্ব। বি ভার্বের পর যদি ভার্ব আসে, যদি এটা কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে ভার্বের বেস ফর্মের সাথে কি হবে? আইএনজি হবে। কি বললাম? বি ভার্বের পর ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি বসে। আচ্ছা, এটা কোথায় বসে? কন্টিনিউয়াস টেন্সে। কোন টেন্সে বসে? সকল কন্টিনিউয়াস টেন্সে। এটা কি মনে থাকবে? সকল কন্টিনিউয়াস টেন্সে, সকল কন্টিনিউয়াস টেন্সে বি ভার্বের পর
যে ভার্বে আসুক ভার্বের বেস ফর্মের সাথে কি হবে আইএনজি হবে, এটা কি মনে থাকবে সব সময়। এখন আসি বি ভার্ব কোনগুলো, আমরা অনেকবার পড়ছি বি ভার্ব কোনগুলো। বি হলো ভার্বের বেস ফর্ম, এটা প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি এম ইজ আর, এটার পাস্ট ফর্ম কি ওয়াজ ওয়ার, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম কি বিন, আর বি ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করলে কি হয় বিং। আচ্ছা তাহলে আমরা এখানে কি শিখলাম, বি ভার্বের পর যদি ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি থাকে তাহলে অবশ্যই মনে রাখতে হবে এটা কোন টেন্স, কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এখানে কি শিখলাম, বি ভার্বের পর ভার্ব আসলে এই সেন্টেন্সটা যদি কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে বি ভার্বের পর ভার্ব আসলে ভার্বটা কি হবে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হবে। মনে করো আমি এখানে লিখলাম হি ইজ, এখানে আছে কি ওয়েট, আছে ওয়েটেড, আছে ওয়েটেড ফর। আচ্ছা দেখো তো আমরা জানি বি ভার্বের পর ভার্ব আসলে ভার্বের সাথে কি হয় আইএনজি হয়, তাহলে সে অপেক্ষা করছে না, তার মানে এখানে কন্টিনিউটি বুঝাইতেছে। ঠিক আছে, ভার্বের সাবজেক্ট কিন্তু নিজের কাজ নিজে করতেছে। তো বি ভার্বের পর ভার্বের সাথে আমরা আইএনজি তখন বসাবো যখন আমরা দেখবো যে ভার্বের সাবজেক্ট নিজের কাজ নিজে করতেছে। যদি না করে তাহলে কিন্তু বি ভার্বের পর ভার্ব আসলে ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হলো আরেকটা বিষয়। কিন্তু ভার্বের সাবজেক্ট যদি নিজের কাজ নিজে করে তাহলে মনে রাখতে হবে বি ভার্বের পর ভার্ব আসলে ভার্বের সাথে কি হবে আইএনজি হবে, আর এটা সত্যিকার অর্থে কন্টিনিউয়াস টেন্সকে ইন্ডিকেট করতেছে। তাহলে হি ইজ ওয়েটিং ফর মি, তাহলে এখানে সে কিন্তু অপেক্ষা করার কাজ কিন্তু সেই করতেছে, এই জন্য বি ভার্বের পর ভার্ব আসছে ভার্বের সাথে কি হয়েছে আইএনজি হয়েছে। তার মানে আমরা এখানে কি শিখলাম, বি ভার্বের পর যে ভার্বে আসুক ভার্বের বেস ফর্মের সাথে কি হবে আইএনজি হবে। তবে আমরা মনে রাখবো বি ভার্বের পর ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি মানেই কি কন্টিনিউয়াস টেন্স। কথা কি ক্লিয়ার? তার মানে এই তিনটা টেন্স, এই তিনটা বেসিক স্ট্রাকচার মনে থাকবে তো। এক নম্বর আমরা কি বললাম, মডেল ভার্বের পর ভার্বের বেস ফর্ম, আর এই মডেল ভার্বের মধ্যে শ্যাল উইল বসে কোন টেন্সে সকল ফিউচার টেন্সে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা বললাম হ্যাভ ভার্বের পর ভার্বের কোন ফর্ম বসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম কি হ্যাড। ঠিক আছে, আর এই হ্যাভ ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবে বসে কোন টেন্সে সকল পারফেক্ট টেন্সে। এরপর আমরা কি বললাম, বি ভার্বের পর ভার্ব যে কোনো ভার্ব আসুক ভার্বের বেস ফর্মের সাথে কি হয় আইএনজি হয় যদি ওই সেন্টেন্সটা কোন টেন্সে থাকে কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আমরা এখানে কি শিখলাম, সকল কন্টিনিউয়াস টেন্সে বি ভার্ব বসে এবং বি ভার্বের পর ভার্ব আসলে ভার্বের সাথে কি হয় আইএনজি হয়। এই কয়েকটা স্ট্রাকচার তুমি যদি মনে রাখতে পারো তাহলে সকল টেন্সের স্ট্রাকচার তোমরা কি করতে পারবা তৈরি করতে পারছো। সবচাইতে বড় যে স্ট্রাকচার, ঠিক আছে, ওই স্ট্রাকচারটাকে তৈরি করি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কিন্তু সবচাইতে বড়। দেখি তো আমরা এটা তৈরি করতে পারি কিনা। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই স্ট্রাকচারটা আমরা কি করব তৈরি করব। আচ্ছা আমরা জানি সেন্টেন্সের শুরুতে কি বসে সাবজেক্ট, আচ্ছা এটা বসাইলাম। আচ্ছা আমরা কি বলছিলাম, সকল ফিউচার টেন্স আমাদের কি বসে শ্যাল উইল, মনে আছে কি সকল ফিউচার টেন্স আমাদের কি বসে শ্যাল উইল। তাহলে যে ফিউচার, এই ফিউচারের কারণে আমরা এখানে কি বসাইলাম শ্যাল অথবা কি উইল। আচ্ছা আমরা বলছিলাম সকল পারফেক্ট টেন্স আমাদের কি বসে হ্যাভ ভার্ব, আর আমরা জানি শ্যাল উইল কি মডেল ভার্ব না, মডেল ভার্বের পর ভার্বের কোন ফর্ম বসে মডেল ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে। তাহলে হ্যাভ ভার্বের বেস ফর্ম কি হ্যাভ, বুঝছো কি সকল ফিউচার টেন্সে শ্যাল উইল, আর শ্যাল উইলের পরে হ্যাড কেন বসে নাই, কারণ হলো মডেল ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে। কথা ক্লিয়ার? আচ্ছা এরপরে আসি সকল কন্টিনিউয়াস টেন্সে আমাদের কি বসে বি ভার্ব। বি ভার্ব তো অনেকগুলো, বি এম ইজ আর ওয়াজ ওয়ার। তাহলে আমি কোনটা বসাবো, আমরা জানি হ্যাভের পর যে ভার্বে আসুক ভার্বের কোন ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম, বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি বিন। হয়েছে? আচ্ছা টেন্স থেকে আসবে আমরা প্রিন্সিপাল ভার্ব আনবো, টেন্স থেকে আমরা কি আনবো প্রিন্সিপাল ভার্ব। আমরা জানি সকল কন্টিনিউয়াস টেন্সে বি ভার্বের পর ভার্ব আসলে ভার্বের বেস ফর্মের সাথে কি হয় আইএনজি। দেখো স্ট্রাকচার হয়ে গেল না, এটা কি আমরা মুখস্থ করলাম না তৈরি করলাম? মাত্র এই বেসিক তিনটা রুলস আমরা জানলেই কিন্তু যে কোনো টেন্সের স্ট্রাকচার আমরা কি করতে পারি তৈরি করতে পারি, আর বাকি অংশটা আমরা রাখলাম এক্সটেনশন অতিরিক্ত। আচ্ছা এটা কি করলাম আমরা তৈরি করলাম। আচ্ছা আমরা আরেকটা টেন্স দেখি, মনে করো আমি ফিউচার ইনডিফিনিট টেন্স তৈরি করব। কি ফিউচার ইনডিফিনিট টেন্স। আচ্ছা আমরা কি বলছিলাম, সেন্টেন্সের শুরুতে কি বসে সাবজেক্ট, সকল ফিউচার টেন্সে আমাদের কি বসে শ্যাল উইল, মডেল ভার্ব শ্যাল অথবা উইল। তাহলে শ্যাল উইল বসাইলাম।
আচ্ছা আমরা কিন্তু ইনডিফিনিট টেন্সের জন্য কিন্তু কোনো অক্সিলারি ভার্ব শিখি নাই, তার মানে এখানে আমাদের কি বসলো 0। আচ্ছা টেন্স থেকে আমাদের কি আসবে প্রিন্সিপাল ভার্ব, টেন্স থেকে আমাদের কি আসবে প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমরা জানি মডেল ভার্বের পর যে ভার্বে আসুক এই ভার্বটা কোন ফর্ম হবে বেস ফর্ম, তাহলে এখানে প্রিন্সিপাল ভার্বটা কি হবে বেস ফর্ম, আর বাকি অংশ আমরা জানি সেন্টেন্সের শেষে থাকে কি ভার্বের শেষে হলো বাকি অংশ, তাহলে এটা আমরা তৈরি করলাম না। আচ্ছা আমরা আরেকটা স্ট্রাকচার দিয়ে তৈরি করতে পারি কিনা, আমরা এলোমেলোভাবে কিন্তু তৈরি করতেছি যাতে দেখি যে এটা কঠিন না সহজ। মনে করো আমি বললাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তৈরি করো, কোন টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কোন টেন্স তৈরি করতে বলতেছে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেন্টেন্সের শুরুতে কি আসে সাবজেক্ট। আচ্ছা আমরা জানি সকল পারফেক্ট টেন্সে আমাদের কি বসে হ্যাভ ভার্ব। আচ্ছা হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম কি হ্যাভ হ্যাজ না, হ্যাভ হ্যাজ। আমরা কিন্তু প্রেজেন্টের জন্য আলাদা অক্সিলারি ভার্ব শিখি নাই, আমরা বলছি যে সকল পারফেক্ট টেন্সে কি বসে হ্যাভ ভার্ব। কারণ হ্যাভ ভার্ব কিন্তু অনেকগুলো আছে, হ্যাভ হ্যাজ হ্যাড, মানে আমি কোনটা বসাবো, যেহেতু এটা পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট তাহলে আমরা জানি হ্যাভ এর প্রেজেন্ট ফর্ম কি হ্যাভ হ্যাজ, এই জন্য কিন্তু হ্যাভ হ্যাজ আসছে, এখানে কিন্তু হ্যাভ আসবে না। কথা কি ক্লিয়ার? তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ। আচ্ছা টেন্স থেকে কি আসবে প্রিন্সিপাল ভার্ব, কি আসবে প্রিন্সিপাল ভার্ব। আমরা জানি হ্যাভ হ্যাজ এর পর অর্থাৎ হ্যাভ ভার্বের পর যে ভার্বে আসুক ভার্বের কোন ফর্ম হয় পাস্ট পার্টিসিপল, হয়ে গেল না। এখন তোমার যদি বলে যে না এটা তো আছে প্রেজেন্ট পারফেক্ট, তুমি এখানে তৈরি করো কি পাস্ট পারফেক্ট, প্রেজেন্টের জায়গায় কি বলছে পাস্ট, তাহলে এখন হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ এর জায়গায় এখানে কি হয়ে যাবে এই জিনিসটা, বুঝছো কি সহজ না। প্রেজেন্ট পারফেক্ট হইলে হ্যাভ হ্যাজ, কারণ হলো হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম কি হ্যাভ হ্যাজ। আর আমাকে যদি বলে পাস্ট পারফেক্ট তৈরি করো তাহলে হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম কি হ্যাভ, এরপরে আগের মতোই সহজ না, কঠিন কিনা কঠিন না। আমি মনে করো আমি বললাম যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করো, কোন টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কোন টেন্স তৈরি করতে বলছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা আমরা সেন্টেন্সের শুরুতে কি দিব সাবজেক্ট। আচ্ছা আমরা কি বলছিলাম সকল কন্টিনিউয়াস টেন্সে আমাদের অক্সিলারি ভার্ব কি বসে বি ভার্ব, ঠিক আছে। এখন দেখো এটা কোন কন্টিনিউয়াস টেন্স বলছে পাস্ট না, তো বি ভার্বের পাস্ট ফর্ম কি ওয়াজ ওয়ার, তাহলে এখানে সাবজেক্টের পরে কি হলো ওয়াজ, এরপরে কি ওয়ার। আচ্ছা টেন্স থেকে কি আসবে প্রিন্সিপাল ভার্ব, টেন্স থেকে কি আসবে প্রিন্সিপাল ভার্ব। আমরা জানি বি ভার্বের পর যে ভার্বে আসুক ভার্বের বেস ফর্মের সাথে কি হয় আইএনজি হয়, যদি এটা কোন টেন্স হয় কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে ভার্বের বেস ফর্মের সাথে কি করলাম আইএনজি দিলাম, আর বাকি যেটা থাকলো এটা কি এক্সটেনশন। সহজ না, কোনো কঠিন কি সহজ। তার মানে দেখো আমরা কিন্তু মুখস্থ করছি না, আমরা বেসিক 3টা রুলস ফলো করলেই আমাদের কি হয়ে যায় যে কোনো টেন্সের স্ট্রাকচার তৈরি করা হয়ে যায়। আচ্ছা আমরা সর্বশেষ একটা টেন্স তৈরি করি, মনে করো আমি দিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স, কোন টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। আচ্ছা তাহলে সেন্টেন্সের শুরুতে কি বসে সাবজেক্ট। আচ্ছা আমরা ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব পাইছি না কিন্তু। আচ্ছা আমরা জানি টেন্স থেকে আসবে কি প্রিন্সিপাল ভার্ব, কি আসবে প্রিন্সিপাল ভার্ব। তাহলে এই প্রিন্সিপাল ভার্বটা কোন ফর্মে বসবে, যেহেতু পাস্ট ইনডিফিনিট তাহলে প্রিন্সিপাল ভার্বটা হবে কি ভার্বের পাস্ট ফর্ম, প্রিন্সিপাল ভার্ব কি হবে ভার্বের পাস্ট ফর্ম। এখন এটা যদি থাকতো যে প্রেজেন্ট ইনডিফিনিট, আমরা জানি ইনডিফিনিটের জন্য কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে টেন্স থেকে আসবে কি প্রিন্সিপাল ভার্ব, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্টের পর প্রিন্সিপাল ভার্বের কোন ফর্ম বসবে প্রেজেন্ট ফর্ম। তাহলে এইভাবে আমরা সকল টেন্সের কি করতে পারবো স্ট্রাকচার তৈরি করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।